গাজা পৃথিবীর দুর্যোগে পরিণত হয়েছে। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির প্রস্তাব প্রত্যাখ্যান করে যা বলল সৌদি আরব। বাণিজ্য যুদ্ধ শেষ করতে চীনের সাথে চুক্তি করতে চান ডোনাল্ড ট্রাম্প। ফেরাউনের মতো লোকেদের মতো শত্রুদের সমুদ্রে ডুবিয়ে মারব, হুঁশিয়ারি ইরানি নৌ কমান্ডারের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। গাজার মানবিক পরিস্থিতি পৃথিবীর দুর্যোগে পরিণত হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে, কারণ এরপর গাজাবাসীর রসদ ফুরিয়ে যাবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রিসেন্ট। শুক্রবার 11 এপ্রিল রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক এসব কথা বলেন খবর রয়টার্সের। তিনি বলেন, আমরা গাজায় এখন নিজেদের এমন পরিস্থিতিতে দেখছি যেটিকে আমাকে বলতে হবে পৃথিবীর দুর্যোগ। মানুষ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ, পানি, খাবার পায় না। গত 2 মার্চ গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার। ওই সময় দখলদারদের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায় পড়ে। ওই দিন থেকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু দখলদার চুক্তি ভঙ্গ করে। এর কয়েকদিন পর 18 মার্চ রাতে গাজায় হঠাৎ তীব্র বিমান হামলা চালায় তারা। এক রাতে 400-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হামাস ইসরায়েলের 42 দিনের যুদ্ধবিরতিতে গাজার 25,000 ট্রাক প্রবেশ করেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলের দাবি, এসব ত্রাণ দিয়ে গাজায় আবার নিজেদের পুনর্গঠিত করেছে হামাস। রেড ক্রিসেন্ট প্রেসিডেন্ট বলছে, গত 6 সপ্তাহে কোনো কিছুই গাজায় ঢুকেনি, তাই আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাসপাতাল চালু রাখতে আমাদের কাছে থাকা যে রসদ আছে সেগুলো ফুরিয়ে যাবে। দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দখলদার। তারপর প্রায় 2 মাস গাজায় কিছুটা শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের 3য় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে দখলদার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে গণহত্যা শুরু হয়। এখনও পর্যন্ত এ হামলায় 522 জন ফিলিস্তিন নিহত এবং আরও 3,800 জনের বেশি মানুষ আহত হয়েছেন। দখলদারদের বর্বর এ হামলার চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। জাতিসংঘের মতে দখলদারদের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 7% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। 2023 সালে 7 অক্টোবর ভোরে গাজার শাসক গোষ্ঠী হামাসের নেতৃত্বাধীন হামলায় দখলদারদের অন্তত 1,139 জন নিহত হয় এবং 200-এর বেশি মানুষকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনার কয়েক ঘন্টার ব্যবধানে গাজায় ভয়াবহ হামলা শুরু করে দখলদার বাহিনী। এদিকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির প্রস্তাব প্রত্যাখ্যান করে যা বলল সৌদি আরব। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির প্রস্তাব প্রত্যাখ্যান করে সৌদি আরব বলেন, দেশটির প্রধান পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান স্পষ্টভাবে বলছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির যে কোনো পরিকল্পনাকে সৌদি আরব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। শুক্রবার তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত গাজা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ এর মন্ত্রী পর্যায়ের কমিটি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। প্রিন্স ফয়সাল বিন ফারহান এ সময় অভিযোগ করে বলেন, গাজার বাসিন্দারা ন্যূনতম জীবনধারণের সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গাজায় মানবাধিকার সহায়তা প্রবেশের বিষয়টি যুদ্ধবিরতির সঙ্গে শর্তযুক্ত করা উচিত নয়। বিশ্ব সম্প্রদায়ের উচিত সহায়তা সরবরাহে বাধা দূর করতে একযোগে কাজ করা। প্রিন্স ফয়সাল এ সময় গাজা যুদ্ধবিরতির জন্য চলমান আলোচনার প্রতি সৌদি আরবের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। একই সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে মিশর ও কাতার এর ভূমিকা ভূয়সী প্রশংসা করেন। বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের যে কোনো রকম জোরপূর্বক স্থানান্তর বা বিতাড়নের বিরোধিতা করা হয়েছে। UNRWA ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা এর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমকে একত্র করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে আনার আহ্বান জানানো হয়েছে। অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতির দাবিও জানানো হয়েছে, যা জাতিসংঘের প্রস্তাব সমূহ অনুযায়ী হওয়া উচিত। দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে দখলদার আন্তর্জাতিক আইন লঙ্ঘন, যেমন বসতি সম্প্রসারণ, ঘরবাড়ি ধ্বংস এবং জমি দখলের কঠোর নিন্দা জানানো হয়েছে। এদিকে ফেরাউনের লোকদের মতো শত্রুদের ডুবিয়ে মারব সমুদ্রে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। বলছেন, আমরা আক্রমণকারী শত্রুকে ফেরাউনের অনুসারীদের মতো সমুদ্রে ডুবিয়ে মারব। বৃহস্পতিবার বন্দর আব্বাসে ৮৬তম নৌবহরের পরিবারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। শাহরাম ইরানি বলেন, আমাদের নৌশক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা আগের চেয়ে শক্তিশালী। আর শত্রুরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর কৌশলগত সেনাবাহিনীকে একটি পরাশক্তি হিসেবে দেখে। তিনি বলেন, শয়তানরা সমুদ্রে সরাসরি সংঘাত চায়, কিন্তু আল্লাহর সাহায্যে আমরা তাদেরকে ফেরাউনের লোকদের মতো পরাজিত ও ডুবিয়ে মারব। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ঠিক আগে উত্তেজনার পারদ বেড়েই চলছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আলোচনায় সমাধান না এলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্পের এমন বক্তব্যে সরাসরি আগ্রাসনের পূর্বাভাস হিসেবে দেখছেন তেহরান। জবাবে বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিদেশি হুমকি অব্যাহত থাকলে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA-এর সঙ্গে সহযোগিতা বন্ধ করে পর্যবেক্ষকদের বহিষ্কার করা হতে পারে। এছাড়া দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দখলদার ও পশ্চিমাদের সমালোচনা করে বলেন, কোনো ষড়যন্ত্রই ইরানকে দমিয়ে রাখতে পারবে না। তেহরানের উন্নয়নের পথে কেউ বাধা হতে পারবে না। তেহরান শুরু থেকেই বলে আসছে, তারা পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবু ওয়াশিংটন একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে। এবার তাদের কূটনীতির টেবিলে বসানো হলেও চারপাশে বাজছে যুদ্ধের দামামা। আলোচনা শান্তির দিকে যাবে নাকি সংঘাতের দিকে যাবে তা ওমানেই নির্ধারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।